উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। নিয়োগ মামলায় এবার তৃণমূল বিধায়ক তাপসের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্র পূর্বীর কয়ালের পর এবার তাপস সাহা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। শুক্রবার তাপসকে নিজাম প্যালেসে ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই তাপসের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান বিধায়কের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য তাপস সাহাকে তলব করেছিল সিবিআই। তিনি তদন্তে সহযোগিতা করেছেন। তবে এ ব্যাপারে তেহট্টের তৃণমূল বিধায়ক কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, তদন্তকারীরা ডেকেছিলেন, ওদের সহযোগিতা করতে এসেছিলাম। হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। তদন্তকারীদের দাবি, টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। এই অভিযোগ রয়েছে তৃণমূলের আরও একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ মামলায় একটি নতুন কথোপকথনের রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে। সেই কণ্ঠস্বরের তাপসের কিনা এ ব্যাপারে নিশ্চিত হতেই এই পরীক্ষা। নতুন 3টি ফৌজদারি আইনে স্থগিতাদেশ চান মমতা। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। বর্তমান ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তার খসড়া চূড়ান্ত হয়েছে। তবে এই আইন যাতে এখনই লাগু না করা হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন 3টি ফৌজদারি আইনে স্থগিতাদেশ চান তিনি। গত বছর অক্টোবর মাসে বিতর্কিত 3 নয়া ফৌজদারি আইনের খসড়া পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন, প্রস্তাবিত আইনের ধারা নিয়ে তার তীব্র আপত্তি আসে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, আমি দেখে অবাক যে ভয়ানক কঠোর ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে ওই খসড়ায়, যা জনবিরোধী। এই ইস্যুতে এর আগে গত নভেম্বর মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন মমতা। এবার 3টি আইনে স্থগিতাদেশ চেয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেই চিঠি লিখলেন তিনি। 15 দিনে 47টি এফআইআর, বিজেপি কর্মীদের বিরুদ্ধে ফের হাইকোর্টে গেলেন শুভেন্দু। গত 14 মে থেকে 1 জুন এই 15 দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোট 47টি এফআইআর দায়ের করেছে পুলিশ। নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া ওই মামলাগুলির বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 26 জুন এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদেরকে হেনস্থা করতেই নানা রকমের মামলা করছে। বারবার ভুয়ো মামলা করে দলের নেতাকর্মীদের বিব্রত করতে চাইছে তারা। তাই এই সবকটি এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, সব কটি মামলাই পুলিশ স্বপ্রণোদিতভাবে করেছে। লোকসভা ভোট মিটে যাওয়ার পর রাজ্য বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল নেতারা, এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী নিজে দাবি করেছিলেন, এবার মৃত্যু সংখ্যা কম কারণ তৃণমূল ভোট পরবর্তী হিংসার স্ট্র্যাটেজি বদলেছে। জায়গায় জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনই ঘর ছাড়া অন্তত 200 জন কর্মী নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন শুভেন্দু অধিকারী। তখনও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাকে, যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশেই তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পান। উনি কি কোনো জঙ্গি? কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ আসতেই গর্জে উঠলেন স্ত্রী। জামিন পেয়েও জেল মুক্তি ঘটছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কারণ ইডি তার জামিনের বিরোধিতা করে নির্দেশকে চ্যালেঞ্জ করেছে। আদৌ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাবেন কিনা সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এই ইস্যুতে মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। সরাসরি ইডিকে নিশানা করেছেন তিনি। বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে 1 লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার দুপুরের মধ্যেই তার জেল থেকে বেরিয়ে আসার কথা ছিল।
তবে ইডি ওই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এবং জামিনের বন্ডে স্বাক্ষরের জন্য 48 ঘন্টা সময় দাবি করে। এতেই আটকে গেছে কেজরির মুক্তি। গোটা বিষয়ে ইডিকে কাঠগড়ায় তুলে সুনিতা কেজরিওয়ালের অভিযোগ, আদালতের ওয়েবসাইটে তার স্বামীর জামিনের অর্ডার ওঠার আগেই ইডি তার জামিনের বিরোধিতা করে রায়কে চ্যালেঞ্জ করেছে। তারা এমন আচরণ করছে যেন অরবিন্দ কেজরিওয়াল একজন জঙ্গি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, একনায়কতন্ত্র সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে দেশে। ডার্ক ওয়েবে 6 লক্ষ টাকায় নেটের প্রশ্ন বিক্রি ফাঁস হয়েছিল পরীক্ষার দুদিন আগে। নিট নিয়ে ব্যাপক বিতর্ক চলছে দেশে। তার মধ্যেই বুধবার পরীক্ষার একদিন পর ইউজিসি নেট বাতিল করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষাতেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা বাতিল করার দিনই কেন্দ্র জানিয়েছিল এই ঘটনা তদন্ত করবে সিবিআই। সেই তদন্তেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, পরীক্ষার দুদিন আগে ডার্ক ওয়েবে এর প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তার দাম উঠেছিল 6 লক্ষ টাকা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রাথমিক তদন্তের পর সিবিআই সূত্র থেকে এই প্রশ্ন ফাঁসের খবর মিলেছে। তবে প্রশ্ন কোথা থেকে ফাঁস হয়েছে, কারা এর পিছনে রয়েছে তা এখনো জানা যায়নি। আমি ওইসব টাকা নেই না, অফিসার রাখায় নবান্নে বসে বেফাঁস মমতা। এবার চরম হুঁশিয়ারি। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে কার্যত ঝড় তুলে দিচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে রাজ্যের মন্ত্রী, সচিব, আমলা থেকে শুরু করে পুলিশ কর্তা সবাইকেই তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে আর কাউকেই রেয়াত করেননি তৃণমূল নেত্রী। বিশেষ করে এক শ্রেণীর অফিসারদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বেআইনি জবরদখল থেকে শুরু করে শহরাঞ্চলের বেআইনি কারবার আর বরদাস্ত করবেন না তিনি। এদিন প্রথমেই কলকাতা শহর ও সংলগ্ন শহরতলিতে বহিরাগতদের বেআইনি জবরদখল নিয়ে কথা বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর পূর্ত দপ্তরের এক শ্রেণীর অফিসারদের কথা উঠে আসে। তখনই জেলাভিত্তিক এবং বিভাগীয় প্রশাসনিক কাজকর্মের রিপোর্ট দেখেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের কাজের প্রতি অনীহা দেখে ভর্ৎসনা করার পাশাপাশি এদিন মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে? সেই হাতে পূর্ত দপ্তরের অফিসারদের, এক শ্রেণীর অফিসারদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওদের তো কোনো দায়িত্ব নেই, শুধু টাকা খাওয়া কাজ। নবান্ন সূত্রের খবর, এদিন একেবারে রণমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সকলের সামনেই তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি ওইসব টাকা নেই না, নিতে চাই না। অফিসাররা টাকা খাবেন, আমি বদনাম নেব কেন? কতবার করে জেলা শাসকদের বলেছি, জমি মাফিয়াদের আটকাও, শেষ করো ওদের কারবার, কিন্তু বারবার ডিএমদের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি। এর দায় কার? জানা গিয়েছে, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব অফিসার তথা বিএলআরও দেরও সেরে কথা বলেননি তৃণমূল নেত্রী।